আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা এসএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের গুরুত্বপূর্ণ একটা টপিকস কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো। শুরুতে আমরা জেনে নেই কোয়ান্টাম সংখ্যাটা কি। পরমাণুতে কোনো একটি ইলেকট্রন পরমাণুর কোন শক্তি স্তরে অবস্থান করে, শক্তি স্তরের প্রকৃতি অর্থাৎ শক্তি স্তরের আকার ও আকৃতি, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনটির কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং নিজ অক্ষের উপর ঘূর্ণায়নের দিক প্রকাশের জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাদেরকেই কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ এইখানে আমরা কি পাচ্ছি, শক্তি স্তরে অবস্থান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তরটির প্রকৃতি অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি এখানে। আর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনটির কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, নিজ অক্ষের উপর ইলেকট্রনের ঘূর্ণায়ন, এটা হচ্ছে আমাদের কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এই যে চার প্রকার কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে কি স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যাগুলো দ্বারা আমরা একটা পরমাণুতে মৌল অর্থাৎ মৌলের ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, এর ইলেকট্রনটির ত্রিমাত্রিক দিকবিন্যাস কেমন এবং নিজ অক্ষের উপর কিভাবে ঘূর্ণায়নরত অবস্থা আছে সেই অবস্থাটা বোঝার জন্যই আমাদের কোয়ান্টাম সংখ্যাটা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা কি এন দ্বারা প্রকাশ করি, সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা একে আমরা কি এস দ্বারা প্রকাশ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যার আমরা n সমান 1 দ্বারা প্রকাশ করি, n সমান কি 2 হতে পারে, n সমান কি 3 হতে পারে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ড করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু 0 হতে n-1 পর্যন্ত, 0 হতে n-1 পর্যন্ত, 0 হতে n-1 পর্যন্ত। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যখন 1 তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ 0 হতে n-1 পর্যন্ত। অর্থাৎ n এর যে ভ্যালু থাকবে l এর ভ্যালুটা তার চেয়ে 1 কম হবে। n এর মান যখন 2 তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু 0 আর হচ্ছে 1। আর n এর মান যখন 3 তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু 0 1 আর হচ্ছে কি 2। অর্থাৎ l এর ভ্যালুটা n এর ভ্যালুর চেয়ে 1 কম। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালুটা আমাদের মিন করে, l এর ভ্যালু যখন 0 সেটা আমাদের মিন করে, এটা হচ্ছে আমাদের s অরবিটালকে মিন করে। হ্যাঁ, যত 0 আছে সবগুলাই হচ্ছে s অরবিটালকে মিন করে, যত 0 আছে সবগুলাকেই s অরবিটালকে মিন করে। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু যখন 1 তখন সেটা আমাদের মিন করে p অরবিটালকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু যখন 1 সেটা আমাদের মিন করে p অরবিটালকে। এবং 2 এর জন্য আমরা কি বলতে পারি, d অরবিটাল। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা অরবিটাল পেলাম, একটাই অরবিটাল পেলাম, সেটা হচ্ছে কি 1s। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা পেলাম, দুইটা পেলাম, একটা 2s আর একটা হচ্ছে কি 2p। তৃতীয় নাম্বার শক্তি স্তরে কয়টা অরবিটাল পাচ্ছি আমরা, তিনটা, একটা 3s 3p আর হচ্ছে 3d। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা আবার সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপর ডিপেন্ড করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে প্লাস l হতে -l পর্যন্ত, প্লাস l হতে -l পর্যন্ত। এখন যখন l এর ভ্যালু 0 তখন m এর ভ্যালু হচ্ছে 0, যখন l এর ভ্যালু 0 তখন m এর ভ্যালু হচ্ছে 0, যখন l এর ভ্যালু 1 তখন m এর ভ্যালু হচ্ছে +1 0 -1। অর্থাৎ প্লাস l হতে -l পর্যন্ত, অর্থাৎ +1 হতে -1 পর্যন্ত। যখন l এর ভ্যালু 0 অনুরূপভাবে আমরা লিখতে পারি l এর ভ্যালু যখন 0 তখন m এর ভ্যালু 0, যখন l এর ভ্যালু 1 তখন m এর ভ্যালু হচ্ছে কি +1 0 আর হচ্ছে কি -1। যখন l এর ভ্যালু 2 তখন m এর ভ্যালু হচ্ছে +2 +1 0 -1 -2। অর্থাৎ এইখানে আমরা যদি বলি যে ইলেকট্রনের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যখন l এর মান যখন 2 তখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু হচ্ছে +2 +1 0 -1 আর হচ্ছে কি -2। অর্থাৎ এখানে আমাদের কি m এর ভ্যালুটা l এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ m এর ভ্যালু হচ্ছে +l হতে -l পর্যন্ত। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনের স্পিন আমরা জানি যে স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের স্পিন দুই ধরনের হয়, একটা হচ্ছে কি +1/2 আর একটা হচ্ছে কি -1/2।
এইদিকে একমুখী তীর চিহ্ন দ্বারা আমরা প্লাস হাফকে ইন্ডিকেট করি, আর এইদিকে তীর চিহ্ন দ্বারা আমরা মাইনাস হাফকে ইন্ডিকেট করি। আমরা যদি তৃতীয় শক্তি স্তরের কথা বলি তাহলে এইখানে আমরা দেখব যে পি অরবিটালের দ্বিতীয় শক্তি স্তরে পি অরবিটালের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে 3টা। ঠিক আছে, এদেরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি এক্স, পি ওয়াই আর পি জেড দ্বারা। এখন এইখানে আমরা যদি বলি এই তৃতীয় নম্বর শক্তি স্তরে আমরা যদি বলি এইখানে পি অরবিটালে 3টা বক্স আছে, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 3টা দেখে এখানে বক্স তো 3টা, একটা হচ্ছে পি এক্স, একটা পি ওয়াই আর হচ্ছে কি পি জেড। আর ডি অরবিটালে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে কি 5টা, তাহলে এইখানে বক্সও কি 5টা, একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড, একটা হচ্ছে ডি জেড এক্স, একটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে ডি জেড স্কোয়ার। আমরা জানি যে হুন্ডের নিয়ম অনুসারে প্রত্যেকটা বক্সে 2টা করে ইলেকট্রন প্রবেশ করতে পারে, অর্থাৎ একটা হচ্ছে একমুখী ইলেকট্রন প্লাস হাফের একমুখী ইলেকট্রন এবং অপরটা হচ্ছে মাইনাস হাফের বিপরীতমুখী ইলেকট্রনটা প্রবেশ করতে পারে। তাহলে আমরা যদি বলি যে প্রথম তৃতীয় শক্তি স্তরের জন্য যদি বলি এস অরবিটালে, তাহলে কয়টা ইলেকট্রন প্রবেশ করতে পারতেছে? 2টা, একটা প্লাস হাফ স্পিনের ইলেকট্রন আর একটা হচ্ছে মাইনাস হাফ স্পিনের ইলেকট্রন। আবার এইখানে আমরা যদি বলি যে আমাদের পি অরবিটালে বক্স আছে কয়টা? 3টা। এইখানে যদি 2টা ইলেকট্রন প্রবেশ করে, এখানে 2টা, এইখানে 2টা, অর্থাৎ পি এক্সে 2টা ইলেকট্রন, পি ওয়াইতে 2টা ইলেকট্রন আর পি জেডে 2টা ইলেকট্রন, তাহলে এইখানে 2টা। আর এইখানে পি অরবিটালে টোটাল ইলেকট্রন যাচ্ছে 6টা। আর ডি অরবিটালের কথা যদি বলি, প্রত্যেক অরবিটালে হচ্ছে প্রত্যেক বক্সে 2টা করে যদি ইলেকট্রন প্রবেশ করে, তাহলে এইখানে একমুখী ইলেকট্রনের একটা স্পিনের ইলেকট্রন একটা এবং বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন আর একটা প্রবেশ করলো, এইখানে 2টা, এইখানে 2টা, এইখানে 2টা, অর্থাৎ টোটাল ডি অরবিটালে ইলেকট্রন যেতে পারতেছে 10টি। তাহলে আমরা কি জানলাম যে এস অরবিটালে টোটাল ইলেকট্রন যায় হচ্ছে 2টা, পি অরবিটালে ইলেকট্রন যাচ্ছে 6টা আর ডি অরবিটালে ইলেকট্রন যাচ্ছে 10টা। অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তরে আমরা এফ অরবিটালকে পাবো। এফ অরবিটালে মোট ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে 7, অর্থাৎ 7টা বক্স আছে এখানে, প্রত্যেকটা বক্সে যদি 2টা করে ইলেকট্রন যায় তাহলে টোটাল ইলেকট্রন যায় হচ্ছে 14টি। এইবার আমরা দেখব যে এই টপিকস থেকে বিগত বোর্ডগুলোতে কি কোশ্চেন হয়েছিল। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2D অরবিটাল সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। এইটা আসছিল বরিশাল বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17 আর যশোর বোর্ড কি 19। আচ্ছা, তাহলে আমরা এবার যদি দেখি 2D অরবিটালের জন্য n এর ভ্যালু হচ্ছে কি 2। যখন n এর ভ্যালু 2 তখন আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু 0 আর হচ্ছে কি 1। জিরোর জন্য আমরা জানি যে s অরবিটাল, জিরোর জন্য কি s অরবিটাল আর 1 এর জন্য p অরবিটাল। এইখানে d অরবিটালের কোনো স্কোপ নাই, অর্থাৎ d অরবিটাল পাওয়ার কোনো এখানে সম্ভাবনাই নাই, এজন্য 2D হওয়াটা কি অসম্ভব। দ্বিতীয় যে প্রশ্নটি হয়েছিল সেটা হচ্ছে 3D ও 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এটা এসেছিল ঢাকা বোর্ড 2016-তে। আচ্ছা, 3D অরবিটালের জন্য আমরা যদি n+l এর ভ্যালু কাউন্ট করি, n+l এর ভ্যালু যদি কাউন্ট করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা জানি আউবভ নীতি অনুসারে n+l এর ভ্যালু যার কম সেটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আর n+l এর ভ্যালু যার বেশি সেটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। n+l এর ভ্যালু যার কম সেইখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, আর n+l এর ভ্যালু যার বেশি সেইখানে ইলেকট্রনটা পড়ে যায়। এখন আমরা যদি দেখি 3D অরবিটালের জন্য n এর ভ্যালু হচ্ছে কত 3, আর d এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু হচ্ছে কি 2, সুতরাং কি n+l অর্থাৎ 3 প্লাস কত 2, এইখানে কি হচ্ছে 3D এর ভ্যালু হচ্ছে কত 5। আবার আমরা যদি 4p এর কথা বলি, n এর মান হচ্ছে কি 4 আর p এর জন্য l এর ভ্যালু হচ্ছে কত 1, সুতরাং কি এইখানে n প্লাস কি l এর ভ্যালু হচ্ছে 4 প্লাস কত 1। এইখানে আমরা দেখতে পেলাম যে দুইটাই হচ্ছে সমশক্তির অরবিটাল, অর্থাৎ দুইটার ভ্যালু হচ্ছে কত 5, দুইটা যদি সমশক্তি সম্পন্ন অরবিটাল হয় তাহলে সেই ক্ষেত্রে n এর ভ্যালু যার বেশি সেই ক্ষেত্রে সেইখানে পরে ইলেকট্রনটা প্রবেশ করে এবং n এর ভ্যালু যার কম সেই অরবিটালে ইলেকট্রনটা কি আগে প্রবেশ করে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইখানে 3D এর জন্য আর 4p এর জন্য, এইখানে যদি আমরা বলি 3D এর জন্য আমরা n এর ভ্যালু কত পাচ্ছি 5, n+l এর ভ্যালু পাচ্ছি 5 এবং
4p এর জন্য n প্লাস l এর ভ্যালু পাচ্ছি কি 5। সেক্ষেত্রে আমরা যদি দেখি এইখানে n এর মান হচ্ছে কি 3 আর এইখানে n এর মান হচ্ছে কত 4, তাহলে এইখানে n এর ভ্যালুটা কম, অর্থাৎ 3d অরবিটালের n এর ভ্যালুটা হচ্ছে কম আর 4p এর n এর ভ্যালুটা বেশি। অবশ্যই এইখানে কি ইলেকট্রনটা আগে 3d অরবিটালে প্রবেশ করবে। পরবর্তী যে কোশ্চেনটা এখান থেকে এসেছিল, চতুর্থ শক্তি স্তরের জন্য 4 প্রকার, চতুর্থ শক্তি স্তরের জন্য 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করো। এটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2016 সালে। আচ্ছা, চতুর্থ শক্তি স্তরের জন্য এখানে বলা আছে চতুর্থ শক্তি স্তরের জন্য, তাহলে আমরা লিখতে পারি n সমান কত 4। যখন n সমান 4 তখন l সমান কত 0 1 2 আর হচ্ছে কি 3। জিরোর জন্য কি, জিরোর জন্য হচ্ছে s অরবিটাল, জিরোর জন্য s অরবিটাল, 1 এর জন্য p, 2 এর জন্য d আর 3 এর জন্য কি f অরবিটাল। আচ্ছা, এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা আগেই বলেছিলাম যে কার উপর ডিপেন্ড করে, n এর উপর ডিপেন্ড করে। l এর ভ্যালুটা 0 হতে n-1 পর্যন্ত, 0 হতে n-1 পর্যন্ত হচ্ছে কি l এর ভ্যালু। এখন আমরা এটার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখব। এবার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা দেখব। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m সমান এই 0 এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 0, 1 এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু +1 0 আর হচ্ছে কি -1, আর 2 এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু +2 +1 0 -1 -2, আর এই যে f অর্থাৎ 3 এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা 3 এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর ভ্যালু হচ্ছে +3 +2 +1 0 -1 আর হচ্ছে কি -2 -3। অর্থাৎ আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ণয়ের জন্য কি বলেছিলাম যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m সমান +l হতে -l পর্যন্ত, +l হতে -l পর্যন্ত হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু। এইবার আমরা যদি বলি যে এইখানে আমাদের কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু যখন 0 তখন সেটা আমাদের কি এখানে একটা বক্স থাকবে, আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 3টা, সেটা আমরা 3টা বক্স দিয়ে প্রকাশ করলাম। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা d অরবিটালের জন্য 5টা, সেটা আমরা কি 5টা দিয়ে প্রকাশ করলাম, 5টা বক্স দিয়ে প্রকাশ করলাম। এখানে f অরবিটালের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু পাচ্ছি 7টা, তাহলে আমরা কি 7টা বক্স দ্বারা প্রকাশ করলাম, 1 2 3 4 5 6 আর এই যে 7। হ্যাঁ, তাহলে এইখানে আমরা জানি যে ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা দুই ধরনের হয়, একটা হচ্ছে কি +12 আর একটা হচ্ছে কি -12। এইদিকে তীর চিহ্ন দ্বারা +12 আর এইদিকে তীর চিহ্ন দ্বারা কি -12 কে বোঝানো হয়। তাহলে প্রত্যেকটা বক্সে হুন্ডের নিয়ম অনুসারে হ্যাঁ 2টা করে ইলেকট্রন প্রবেশ করতে পারে, একটা হচ্ছে +12 ইলেকট্রন অর্থাৎ +12 ইলেকট্রন আর একটা হচ্ছে কি -12 ইলেকট্রন। তাহলে এই s অরবিটালে 2টা ইলেকট্রন যাচ্ছে, s অরবিটালে কয়টা যাচ্ছে 2টা। তাহলে এই p অরবিটালে অর্থাৎ এখানে আমরা p অরবিটালের কথা যদি বলি, p অরবিটালের যে 3টা বক্স আছে অর্থাৎ একটা px একটা py আর হচ্ছে কি pz, এইখানে প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন প্রবেশ করবে, একটা হচ্ছে একমুখী ইলেকট্রন আর একটা হচ্ছে কি বিপরীতমুখী, একমুখী ইলেকট্রন বিপরীতমুখী ইলেকট্রন প্রবেশ করবে। আবার এই যে 3 অরবিটাল অর্থাৎ এখানে 3d অরবিটাল যে আছে, এই d অরবিটালের আমরা জানি যে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ এটা হচ্ছে কি dxy dyz dzx zx dx স্কয়ার y স্কয়ার আর dz স্কয়ার। এইখানে প্রত্যেকটা বক্সেই বিপরীতমুখী একটা একমুখী আর একটা বিপরীতমুখী অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে 5টা বক্সে টোটাল ইলেকট্রন প্রবেশ করবে কয়টা 10টা। অনুরূপভাবে f অরবিটালে 7টা বক্স আছে অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 7, এর জন্য বক্স হচ্ছে 7টা। এইখানে তাহলে কি 7টা বক্সে 7 দুগুণা 14টা ইলেকট্রন। তাহলে প্রথমে আমরা কি পাইলাম s অরবিটালে টোটাল ইলেকট্রন যাচ্ছে 2টা, p অরবিটালে ইলেকট্রন যাচ্ছে কয়টা 6টা, অর্থাৎ 3টা বক্সে 6টা ইলেকট্রন প্রবেশ করতেছে, আর d অরবিটালে বক্স 5টা, সেখানে ইলেকট্রন প্রবেশ করতেছে 10টা। এবং কি এই যে f অরবিটালের টোটাল ইলেকট্রন কি 14টি, অর্থাৎ 7টা বক্স, প্রত্যেক বক্সে 2টা করে ইলেকট্রন যাচ্ছে, 7 দুগুণা কত 14। তাহলে টোটাল এখানে ইলেকট্রন প্রবেশ করতেছে কত 32, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন
প্রবেশ করতে পারে, ঠিক আছে, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন প্রবেশ করে। আর এই বিষয়টা আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করি, সেই সূত্রটা হচ্ছে কি 2n²। কি বলি 2n²। এখানে n এর মান হচ্ছে কি 4, n এর মান হচ্ছে কি 4, কারণ চতুর্থ শক্তি স্তরের কথা বলা হয়েছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি 2 ইন্টু কত 4 এর উপর কি স্কয়ার, তাহলে 2 ইন্টু কত 4 4 16, এবার 16 দুগুণা কত 32। এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।